সকলকে জয় যিশু খ্রিস্টতে। প্রিয় বন্ধুরা, খ্রিস্টান টকস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা পরিত্রাণ কি এই বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে খ্রিস্টীয় সমাজে একটি প্রশ্ন আমরা সর্বদাই শুনে থাকি যে আমাদের পরিত্রাণ কি হারিয়ে যেতে পারে। আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়েও আলোচনা করব। তাই আসুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আমাদের যে প্রথম প্রশ্ন ছিল তা হলো পরিত্রাণ কি। প্রিয় বন্ধুরা, পরিত্রাণ কি সেটা জানার জন্য আমাদের প্রথমেই কি থেকে পরিত্রাণ প্রয়োজন বা কিসের জন্য পরিত্রাণ প্রয়োজন সেটা দেখে নিতে হবে। আমরা যদি কি কারণে পরিত্রাণের প্রয়োজন সেটা বুঝতে পারি, তাহলে আমরা পরিত্রাণ কি সেটাও খুব সুন্দরভাবেই বুঝতে পারব। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে ঈশ্বর নিজ প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছিল এবং মানুষকে সৃষ্টি করার পর তিনি মানুষকে সব কিছু করার স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু সমস্ত স্বাধীনতা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটি নিষেধাজ্ঞাও মানুষকে করেছিলেন। কিন্তু দিয়াবল বা শয়তানের প্রলোভনে মনুষ্য সেই নিষেধাজ্ঞা পালনে ব্যর্থ হয় এবং এই কারণেই জগতে পাপের উৎপত্তি ঘটে এবং এই পাপ মানুষকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, জগতের সমস্ত মানুষ যেহেতু সেই প্রথম মনুষ্য বা আদমের বংশধর, তাই বংশানুক্রমে আমরাও সেই পাপ করার ইচ্ছা বা নেচারকে আমাদের মধ্যে জন্মগতভাবেই পেয়েছি। কেননা আমাদের সকলের জন্মই আদমের থেকেই হয়েছে। সেই কারণেই বাচ্চা থেকে বুড়ো সকলেই জেনে বা না জেনে আমরা পাপকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাই। প্রিয় বন্ধুরা, পাপ আমাদের ঈশ্বরের সঙ্গে মিলতে দেয় না। পরিত্রাণ হলো এই পাপের থেকেই মুক্তি, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি। প্রিয় বন্ধুরা, ঈশ্বর জানতেন যে মনুষ্য কোনোভাবেই নিজের ক্ষমতায় এই পাপের থেকে মুক্তি পেতে পারবে না বা পরিত্রাণ পেতে পারবে না। তাই ঈশ্বর নিজ পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের পাপের বলি হিসাবে এই পৃথিবীতে পাঠালেন, যেন তার বলিদানের দ্বারা আমরা আমাদের পাপ থেকে মুক্ত হতে পারি এবং পরিত্রাণ পেতে পারি। প্রিয় বন্ধুরা, এই বিষয় সম্বন্ধে পবিত্র বাইবেল বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপন একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন তার 3:16। প্রিয় বন্ধুরা, অনেকে কর্মের দ্বারা পাপ থেকে পরিত্রাণের কথা বলে থাকে, কিন্তু প্রিয় বন্ধুরা, আমাদেরকে জানতে হবে যে আমরা নিজেদের ক্ষমতা দ্বারা বা কার্য দ্বারা কখনোই পরিত্রাণকে পেতে পারি না। প্রিয় বন্ধুরা, বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহের কারণেই আমরা শুধুমাত্র পরিত্রাণ পেতে পারি। এই পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে। রোমিও তার 10:9 আমাদের সেই কথা বলা হয়েছে। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম পরিত্রাণ কি এবং পরিত্রাণ পেতে গেলে আমাদের কি করতে হবে। এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা হলো, পরিত্রাণ কি হারিয়ে যেতে পারে? প্রিয় বন্ধুরা, পরিত্রাণ কিন্তু হারিয়ে যায় না, কিন্তু আমরা পরিত্রাণের মধ্যে থেকে হারিয়ে যেতে পারি। আসুন বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে শিখি। মনে করুন একটি দুষ্টু বাচ্চা যাকে কোনো স্কুল ভর্তি নিতে চাইছিল না, তাকে কোনো একটি স্কুল তার সমস্ত দুষ্টুমি ক্ষমা করে ভর্তি নিল এবং বাচ্চাটি সেখানে ভালোভাবে পড়াশুনো করতে চালু করলো। কিন্তু হঠাৎ একদিন সে আবার তার পুরনো দুষ্টুমি করা শুরু করলো। তার করা দুষ্টুমির কারণে তখন আবার স্কুল কমিটি তাকে স্কুল থেকে বের করে দিতে বাধ্য হলো। কিন্তু তারা তাকে এই প্রতিশ্রুতি দিল যে যদি সে তার করা দুষ্টুমির জন্য ক্ষমা চায় এবং আবার সেই দুষ্টুমি থেকে বিরত থাকে, তবে আবার তারা তাকে স্কুলে ভর্তি নেবে। প্রিয় বন্ধুরা, এই উদাহরণে স্কুল হলো পরিত্রাণ এবং দুষ্ট বাচ্চাটি হলো আমরা পাপীরা। পরিত্রাণ পাওয়ার পর আমরা অনেক সময় আবার আমাদের পুরনো পাপে ফিরে যাই, যেই কারণে আমরা পরিত্রাণের থেকে বাইরে বেরিয়ে যাই। কিন্তু ঈশ্বরের পরিত্রাণ সেখানেই থাকে। ঈশ্বরের দেওয়া পরিত্রাণ কখনো হারিয়ে যায় না।
অনেক সময় আমরা সেই পরিত্রাণের মধ্যে থেকে হারিয়ে যাই। কিন্তু সুখবর হলো এইটি যে সেই স্কুল কমিটির মতন ঈশ্বরও আমাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা যদি আবার ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং আমাদের পাপ কার্য থেকে বিরত থাকি, তাহলে তিনি আবার আমাদের পরিত্রাণের অন্তর্ভুক্ত করবে। তাহলে শেষে কি দাঁড়ালো? আমরা কি পরিত্রাণ হারিয়ে ফেলতে পারি? এর উত্তরে আমি বলবো, পরিত্রাণ হারিয়ে না গেলেও আমরা কিন্তু পরিত্রাণের মধ্যে থেকে হারিয়ে যেতে পারি। কিন্তু আমরা যদি পাপ স্বীকার এবং পাপ কর্ম থেকে বিরত হই, তাহলে আমরা আবার পরিত্রাণের অন্তর্ভুক্ত হতে পারি। প্রিয় বন্ধুরা, আদমের থেকে সেই পাপময় নেচার পাওয়ার কারণে অনেক সময় আমাদের দ্বারা জেনে বা না জেনে পাপ হয়ে যায়। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে সেই পাপের জন্য অনুশোচিত হই, তাহলে ঈশ্বর আমাদের অবশ্যই ক্ষমা করবেন এবং তার পরিত্রাণের অন্তর্ভুক্ত করতে পিছুপা হবেন না। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে আপন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরও ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পেতে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।